شريك لك لبيك اللهم لبيك. السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الحمد لله الصلاة والسلام على رسول الله الحمد لله رب العالمين. আশা করাম দূরের এবং কাছের যে যেখান থেকে আজকের ব্রিটেনের প্রিয় চ্যানেল ইকরা বাংলা টিভির সামনে অথবা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে যেখান থেকে আজকে আপনার প্রিয় অনুষ্ঠান জান্নাতের পথে অনুষ্ঠান দেখার জন্য অংশগ্রহণ করছেন। মহান রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আপনারা সব ভালো আছেন এবং ভালো থাকতা। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আমার লগে শেখ আছেন, আশা করি শেখ ভালো আছেন। ভাই বোনাই নকল, আপনারা আমার এই প্রিয় অনুষ্ঠান জান্নাতের পথের অনুষ্ঠানও আমাদের নিয়মিত শেখ ব্রিটেনের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ইসলামের মসজিদের সম্মানিত ইমাম এবং খতিব হাফিজ মাওলানা আবুল হোসেন খান সাহেব আমরা লগে আছেন। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতুহু। ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনি ভালো আছেন? বেশ ভালো, আল্লাহ পাকের আছেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনাকে খুব সুন্দর লাগে আজকে শেখ। বারাকাল্লাহু ফিকুম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আপনাকেও আরো সুন্দর করে দিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা জাযাকাল্লাহু খাইরান শেখ। আপনার এই মূল্যবান সময়টা আমার কমিউনিটি লাগি দিন, আপনি বাখরিয়া প্রতি সপ্তাহে আপনি আইন, আল্লাহ আপনার এই সময়টা কবুল করুক। আমিন। আর এটার উসিলা আল্লাহ আপনার সহ আমরা কমিউনিটি সকল আল্লাহ নাজাতের উসিলা করে জান্নাত দান করুক। আমিন। জাযাকাল্লাহু খাইরান। ভাই বোনাই নকল, জান্নাতের প্রতি অনুষ্ঠান এটা হলো ইকরা বাংলার একটা জনপ্রিয় অনুষ্ঠান, যে অনুষ্ঠানও আমরা লগে শেখে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। আমরাও শেখের কাছ থেকে বিভিন্ন বিষয় কোয়েকশন করি এবং আমরা জানতাম পারি এবং শিখতাম পারি। তার আজকে একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা হইব। হয়তো এই আলোচনাটা কয়েক সপ্তাহ আমরা যাইতে পারে, তাই আমি আপনার কাছে অনুরোধ করবো আপনারা মনে করবা যেভাবে স্টুডেন্টে বাচ্চান্তরে ছাত্র হলে শিক্ষা দিলে ছাত্রতে যেভাবে শিক্ষা নেন, আপনি আমি জানার নিয়তে এইভাবে আমরা শিক্ষাটা নিব ইনশাআল্লাহ। আমরা প্রতিটি প্রোগ্রাম আমরা অনুরোধ করিয়া থাকি, আজকে বিশেষ করে করলাম। তার কারণ লগি আজকের যে প্রোগ্রামটা জান্নাতের প্রতি অনুষ্ঠান, এই প্রোগ্রামের লগে আজকের টপিকটা একবারে মানে ক্লোজ মিল। তা আজকের প্রোগ্রামের সাবজেক্টটা কী? তার সাবজেক্ট হল কি মৌত। সুবহানাল্লাহ, মৌত। আল্লাহ কুরআনে কইছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা প্রাণী মৃত্যু স্বাদ গ্রহণ করা লাগবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। প্রত্যেকটা প্রাণী, আপনি আমি জীবজন্তু আল্লাহর তো সৃষ্টি আছে, প্রত্যেকে কিন্তু মৃত্যু স্বাদ গ্রহণ করা লাগবে, আমরা মৃত্যু স্বাদ গ্রহণ করা লাগবো। তাই আজকে শেখের কাছে আমি অনুরোধ করবো মৃত্যু এবং জানাজা এই বিষয় নিয়ে আমরা আলোচনা করবো। আর শেখের কাছে অনুরোধ থাকবো, শেখ আপনি আমরা লগে আজকে একটু আলোচনা করতাম মৃত্যু এবং জানাজা এই বিষয় নিয়ে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা ওয়া রাসূলিনা ওয়া কুদওয়াতিনা ওয়া ইমামিনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফফাউনা উজুরাহুম ইলাল্লাহ। ফামান যুহযিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। সম্মানিত আজকের ভিউয়ার্স, ভাই এবং বোনেরা, সূরা আল ইমরানের একটা আয়াত দিয়ে আমি আপনাদের সামনে মৌত সম্পর্কে কয়েকটি কথা পেশ করতে চাই। আরবিতে মাতা ইয়ামুতু মাউতুন অথবা ইন্তেকালা ইয়ান্তাকিলু ইন্তেকালান, এটার অর্থ হচ্ছে যে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাওয়া, ট্রাভেল করা। আমরা ট্রাভেল এজেন্সির কাছ থেকে টিকিট নিয়ে ট্রাভেল করি, এই যে আমরা ট্রাভেল করি এটার নাম হচ্ছে ইন্তেকাল। আর মৌত অর্থ হচ্ছে দম বন্ধ হওয়া। এইটা না হইলে পরে ইন্তেকাল করা যায় না। এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে হইলে আমাদের মৌত লাগে। মৌত হওয়ার পর তখন সবাই বিদায় দেয়, এবং এই যে বিদায়ী শহর যেটা হয়, এই শহরটাকে আমরা বলি উনি ইন্তেকাল করেছেন। মানে উনি এতদিন এখানে ছিলেন, এখন এখান থেকে ইন্তেকাল করে তিনি এখন আখিরাতের দিকে পাড়ি জমিয়েছেন, এখন তিনি কবরে চলে যাবেন। ওনাকে কবরে দেওয়ার জন্য কেউ মানা করে না। এটা এমন কোনো মাসআলা না যা যে চার মাযহাবের মধ্যে ইমামদের মধ্যে ইখতিলাফ আছে, কেমন যে মওত হওয়ার পর ওনাকে কবরে দেওয়া হবে না, ইখতিলাফ আছে। এই জাতীয় কোনো মাসলা না এটা।
এটা হলো একদম এক মাসআলা যে মৃত্যু হয়ে গেছে তাইলে আপনাকে কবরে দেওয়া হবেই, সবাই একমত। এবং একমত না হইলেও যিনি একমত হবেন না তাকেও কিন্তু কবরে যাওয়া লাগবে, সুবহানাল্লাহ। এমন একটা ব্যাপার এটা। এই জন্য কেউ ডরাইয়া দ্বিমত করে না। যে দ্বিমত করবে তারও তো একটা ঠিকানা লাগবে, সেই ঠিকানাটার নাম হচ্ছে কবর। তাইলে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর হওয়ার নাম হচ্ছে ইন্তেকাল, আর ইন্তেকাল করতে হইলে পরে মৌত লাগে। তাইলে এবার আসি আমরা যে মৌত অর্থ হচ্ছে দম বন্ধ হওয়া, অর্থাৎ আপনার যে শেষ লাস্ট যেটা ব্রিদিং ছিল, আপনার সর্বশেষ যেটা শেষ নিঃশ্বাস ত্যাগ করা বলি আমরা মৌতকে বাংলায়, যে একদম শেষ যেটা শ্বাস বা নিঃশ্বাস ছিল ওইটা উনি ত্যাগ করেছেন 11টা 5 মিনিটে। এভাবে আমরা টাইম দিতে পারি যে উনি 11টা 5 মিনিট ইন্তেকাল করেছেন, তো ওই সময় তার শেষ নিঃশ্বাসটা ত্যাগ হয়। তো ওই শেষ নিঃশ্বাসটা ত্যাগ করার নামই হচ্ছে আসলে মৌত। তো মৌত যখন হয়ে যায় ওই সময় থেকে ওনার মানে কবরের যেটা জার্নি বা ট্রাভেলিং হওয়ার কথা এটার কাজ শুরু হয়। কেমন? আর মৌত না হওয়া পর্যন্ত এটা শুরুই হয় না। তাইলে মৌত হচ্ছে তার প্রথম কাজ কবরে যাওয়ার জন্য। দ্বিতীয় কাজ হচ্ছে যে মৌত হওয়ার সাথে সাথে খবর দিতে হয় সবাইকে। 3 নম্বর কাজ হচ্ছে খবর দেওয়ার সময় ইন্তেকালের খবরের সাথে আরেকটা খবর যায়। সেই খবর বা মেসেজটা হচ্ছে যে আগামী অতটার সময় অমুক দিন আর ওই দিন বিকালে অথবা আগামী কালকে বিকালে সকালে টাইম অমুক টাইমে অমুক জায়গায় তার জানাজা হবে। তাইলে 2টা খবর একসাথে যায়, ওনার মৃত্যুর খবর যায়, আবার যায় ওনার জানাজার খবর। জানাজার খবর গেল, এরপরে মৃত্যুর কাজ হয়ে গেল, এবার দাফন কাফনের জন্য সকল প্রস্তুতি নিতে হয়। তাই মানুষকে খবর দেওয়া বা ইনভিটেশন দেওয়া, আর 3 নম্বর কাজ হচ্ছে দাফন কাফনের জন্য প্রিপারেশন নেওয়া। 4 নম্বর কাজ হচ্ছে কোন জায়গায় কবর দিবেন, কবর হয় কিনা অথবা খোঁড়ে ব্যবস্থা করা। 5 নম্বর কাজ হচ্ছে এবার জানাজার আয়োজন হয়ে গেছে, এবার জানাজার ফিল্ডে লাশকে গোসল দিয়ে নিয়ে হাজির করা, কারণ গোসল না হইলে পরে হবে না। এই জন্য গোসল হচ্ছে একটা খুব জরুরি কাজ, এটা ওয়াজিব কাজ। 5 নম্বর হচ্ছে যে হাজির হয়ে গেছে লাশ, এবার জানাজা পড়াইতে হবে। 6 নম্বর হচ্ছে যে জানাজা শেষ হয়ে গেছে, এখন তাড়াতাড়ি নিয়ে কবরস্থ করতে হবে। 7 নম্বর হচ্ছে কবরে শুধু শহীদিরা হয় না, শোয়ানোর পরে কবরকে ঠিকমতো মাটির ব্যবস্থা করতে হবে এবং মাটি দেওয়ার ব্যবস্থা করতে হবে, যেটাকে আমরা বলি দাফন। এই দাফনের ব্যবস্থা হইল 7 নম্বর। 8 নম্বর হচ্ছে দাফন কাফন শেষ, এবার আপনি কবরের এখানে একটু সময় থেমে এবং বিভিন্ন দোয়া করা যায়, লম্বা দোয়া করা যায়, সুবহানাল্লাহ। ওখানে বসে আপনজনরা বসে দোয়া করবেন। এই হচ্ছে 8 নম্বর কাজ। এই 7-8টি কাজ শেষ হয়ে গেলে পরে একজনের দাফন কাফনের কাজ স্বাভাবিকভাবেই শেষ হয়ে গেল। এই যে 8টা পয়েন্ট বললাম, এগুলোকে আমরা আবার পার্ট করেও আপনাদের সামনে বলতে পারি, কিন্তু সংক্ষেপে আমাদের হলো আজকের আলোচনা এটাই। তো এরপরে আপনারা এই মাইয়িতের জন্য কি করবেন তার কিছু বিষয় আসে 9 নম্বরে। সেটা হচ্ছে যে অনেক জায়গায় অনেক প্রথা আছে, রেওয়াজ আছে, ওই সব রেওয়াজি কারবার করবেন না। কেমন? অনেক প্রথা আছে, এই অনেক প্রথার একটাও করবেন না। প্রথাগত যে কাজগুলো করা হয় এগুলো করবেন না। আমি এগুলোর নাম বলে দিই, ভালো হবে। প্রথাগত কাজ করা হয় নম্বর 1, ইন্তেকাল করার পর প্রথাগত কাজ করা হয় খতমে কোরআন করানো হয়, অথবা খতমে সবিনা করানো হয়, অথবা অন্য কোনো খতম পড়ানো হয়, মানে একটা না একটা খতম নাকি লাগে। 2 নম্বর হচ্ছে যে লাশের পাশে বসে কোরআন তেলাওয়াত করানোর আরেকটা প্রথা আছে, এগুলো একটাও ঠিক না। আমি নাম বলতেছি। 2 নম্বর কাজ হচ্ছে লাশের পাশে বা যে ঘরে মারা গেছেন সেখানে বসে বা একটু দূরে বসে বা অন্য রুমে বসে তেলাওয়াত করা। কেমন? এমনও হইতে পারে যে এই লাশটার কোরআনের সাথে কোনো সম্পর্কই ছিল না, এখন ইন্তেকাল করেছে, এখন তার ভাই বোন বা আমরা আওলাদরা মিলে এখন খতম শুরু করে দিয়েছে, কোরআন খতম, যে কোরআনের সাথে তার কোনো সম্পর্কই ছিল না। একটা দিন সকালে কোরআন তেলাওয়াতে করে নাই, পড়েও নাই কিছু, কেমন? এখন তার ইন্তেকালের পরে কোরআন দিয়ে হেল্প করা, এই যে একটা খামাকা একটা তামাশা মানে করা হয়,
কোরআনের সাথে একটা তামাশা করা হয় এবং লাশের সাথেও একটা তামাশা করা হয়। এগুলা কেন? আল্লাহ কেমন? এই হলো 2 নম্বর। 3 নম্বর হচ্ছে যে মারা যাওয়ার পর এই কি বলে হুজুরকে দাওয়াত করতে হবে, হুজুর এসে দোয়া করে দিতে হবে। নিজেরা দোয়া করা শিখে নাই কোনোদিন। কি দোয়া মায়ের জন্য করবে, কি দোয়া বাইরের জন্য, বাপের জন্য, এগুলো মানুষ কিন্তু শিখে না। যার ফলে চিন্তা করে যে আমি তো জানি না, আমি একটা জাহিল, আমি আস্ত বড় একটা জাহিল, তাইলে আমি কিছু আলেমকে আনি। এই আলেম নামের কিছু লোকও আবার আছে সমাজে, অ্যাভেইলেবল, এগুলার পাওয়া যায়। এগুলারে মানে দাওয়াত টাওয়াত করলে এই দৌড়ে আসে কেন জানেন? এটা আমি আর না বলি অনেয়ারে। তো আসলো, এবার এরপরে খতম পড়ে দিল, দোয়াও করে দিল। এগুলা কি? এগুলো ইসলাম না। কেমন? এই হলো 3 নম্বর জাহিলিয়াত। 4 নম্বর জাহিলিয়াত হচ্ছে তার বাড়ি থেকে এখন খাবারের ব্যবস্থা করবে। কেমন? যে লোকটা মারা গেছে তার বাড়ি থেকে এখন সিন্নির ব্যবস্থা, এটার নাম দিয়েছে সিন্নি। তো সিন্নি করে যারা আসবে ওদেরকে নাকি খাওয়াইতে হবে। এটা বোধহয় 4 নম্বর বললাম। 5 নম্বর হচ্ছে যে কবরস্থানে লাশ নেওয়ার পর ওখানে দাঁড়াইয়া কি বলে, ওখানে দাঁড়াইয়া যে দোয়া করা, এটা কিন্তু সুন্নত, কিন্তু নিজে দোয়া করতে পারে না। তখন ওই যে হায়ার করা হুজুরে নিছে, ও বেটা দোয়া করবে 2 মিনিট কি 5 মিনিট, সে 10 মিনিট 20 মিনিট দোয়া করতেছে। তারও একটা উদ্দেশ্য আছে। যদি সে আল্লাহ হস্তে করে সেটা ছিল ভিন্ন, কিন্তু তাকে তো দাওয়াত করে হায়ার করে আনানো হয়েছে। আল্লাহ হস্তে করলে তো হায়ার করে রাখতো না, এমনিতেই আসতো উনি। কেমন? কিন্তু হায়ার করে আনা হয়েছে, তার একটা উদ্দেশ্য আছে। এইসব উদ্দেশ্য সামনে রেখে যেসব কার্যকলাপ করা হয়, এই সবগুলো হচ্ছে ইসলাম বিরোধী কাজ। শেষ না, তারপরে 4 নম্বর হচ্ছে যে তার নামে সিন্নি একটা করা হবে 3 দিন পরে, এবং দাওয়াত দেওয়া হবে গ্রামের মসজিদে আপনারা আসবেন, অথবা আজকে জুমার দিন হলো আমাদের অমুক ভাই ইন্তেকাল করেছেন, তার বাড়ি থেকে সিন্নি আসবে, আপনারা কেউ সিন্নি না খেয়ে যাবেন না। আচ্ছা, এরপরে 6 নম্বর হচ্ছে যে তার নামে এখন মিলাদ পড়ানো হবে, মসজিদের মধ্যে মিলাদ পড়ানো হবে। এটার সাথে তার কি সম্পর্ক, কেমন, তার কি ফায়দা, এটা কেউ কিছু আমরা জানি না। এগুলো আমরা দুমসে করি, কিন্তু তারপরে চিৎকার করে খান্দাখাটা, এরপরে কান্নাকাটি তো আচ্ছা ওইটা ইন্তেকালের সময়, এটা হলো আগের বিষয়। তারপরে হচ্ছে আরেকটা কাজ, সেটা হলো যে 40 দিন সিন্নি না করলে তো আত্মীয় স্বজনটা কোষ করা যায় না, গ্রামবাসী কি কোনো জবাব দেওয়া যায় না। প্রথমে 3 দিনের সিন্নি, বাদে 40 হ্যাঁ 3 দিন 7 দিন এবার করে কয়েক দিনের করে আছে, কিন্তু মেইন সিন্নি যেটা হচ্ছে 40 সিন্নি। কেমন? 40 নম্বর দিনে একটা সিন্নি না করলে ইজ্জত বাঁচে না। এই যে কাজগুলা করা হয়, সবগুলা কাজ বাজে কাজ, একদম বাজে। এগুলো ইসলামের অনুমোদন তো নাই, এগুলো ইসলামের কোনো কাজও না। হয়তো মনে করতে পারেন যে আমরা তো কোরআন পড়লাম, সিন্নি দিলাম, খাওয়াইলাম, ওদের সওয়াব তো হওয়ার কথা, এগুলো আপনি আবার বাজে কেন এখানে বলছেন? জি, আমি বলছি বাজে এই জন্য যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে এগুলা একটাও করা হয় নাই। কেমন? না তিনি নিজে করেছেন, না কোনো সাহাবীর ইন্তেকালের সময় করা হয়েছে তিনি অনুমোদন করেছেন, অথবা না কোনো সাহাবীর সময়ে কেউ এগুলা করেছে। এই জন্য ইসলামের মধ্যে নাই বলে এগুলোর নাম বাজে জিনিস, একদম বাজে। কোরআন তেলাওয়াত আপনি করছেন, যদি এই নিয়তে করেন তাহলে আপনার তিলাওয়াতটাও হচ্ছে বাজে তিলাওয়াত। কেমন? আর না হয় ম্যাক্সিমাম যদি আপনার নিয়ত থাকতো আপনি তিলাওয়াত, আপনি অমুকের উদ্দেশ্য নয়, আপনার উদ্দেশ্যে, আপনি সওয়াব পাওয়ার উদ্দেশ্যে তেলাওয়াত, তাইলে আপনি হয়তো সওয়াব পেয়ে যাবেন। কিন্তু যদি আপনি এই নিয়ত না থাকে আপনার সওয়াবে, বরং অমুকের জন্য আপনি পড়ছেন, তাহলে তারও সওয়াব পড়তেছেন আপনি, আমল করেন আপনি, আর সে পেয়ে যাবে সওয়াব। এই কি অবস্থা? এইভাবে করে বহু বাজে জিনিস আমাদের সমাজে প্রচলিত হয়ে আছে। এই জিনিসগুলোর থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। তো আগে বললাম 9টা, আর এখন বললাম আরো বোধহয় 5-6টা। এসব মিলাইয়া এইসব জিনিস আমাদেরকে ত্যাগ না করলে পরে আমরা আমাদের ইমানকে সেভ করতে পারবো না, ইমান নিয়ে কবরে যেতে পারবো না। ইসলামুল্লাহ মসজিদে আজকেও আমরা 2 জনও জানাজা পড়লাম, আজকে 2 জন, গতকালকে ছিল। এভাবে করে আমরা প্রায় 3 জানাজাতে আমরা আসি। আমরা দেখি যে লোকেরা কী করে। আলহামদুলিল্লাহ, আপনাদের সম্মানিত এই মসজিদ, ইসলামুল্লাহ মসজিদে কোনো বিদআত করা হয় না। কেবলমাত্র এখানে গোসল দেওয়ানোর ব্যবস্থা, এরপরে গোসল শেষ করে আত্মীয়স্বজনকে দেখতে দেওয়ার ব্যবস্থা। 2, এরপরে হচ্ছে 3 নম্বর কাজ হচ্ছে একদম সিম্পল একটা জানাজা আমরা পড়াই দিই। এখানে মানে যে ইমাম সাহেব জানাজা পড়ার, তার সাথে ওই
পরিবারের কোনো সম্পর্ক নাই। ওরা এসে এখানে কিছু পয়সা দিবে, হাদিয়া দিবে, খতম পড়াইবে, খতম দিবে ইমাম সাহেব, এরপরে তার কয়েকজনকে নিয়ে খতম পড়বে, এই জাতীয় কোনো কারবার নাই। আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা খবর পেয়েছি, খুবই খারাপ লাগছে শুনেও, যে এখানে কোনো কিছু করতে পারে না লোকেরা, এই জন্য ওই যে তার কালচার থেকে এটা শিখছি, এটা বাদ দিতে পারে না। এই জন্য বাড়িতে গিয়ে এই রাত অথবা 3 দিনের ভিতরে রেখে কোরআন খতম, কী বলে এটা, সবিনা খতম করে। কেমন সবিনা খতম না করে তারা ছাড়ে না। এই জাতীয় কিছু লোক কিন্তু এখনও ইংল্যান্ডে আছে। কেমন আশ্চর্য, নিজের বাড়িতে নিয়ে হুজুরকে হায়ার করে নিয়ে সবিনা খতম পড়ায়। এই জাতীয় অভ্যাসগুলো খেয়াল রাখবেন। ও আমার সম্মানিত ভাইরা, আপনারা মুসলমান, কিন্তু আপনারা ভালো ভালো মুসলমান, কিন্তু এই জাতীয় আবর্জনা কাজ যেগুলা করেন এগুলা করবেন না। এগুলা একদম বাজে, এগুলা একদম আবর্জনা। আপনি নিজে পারলে তেলাওয়াত করেন এক রাত, কেমন তেলাওয়াত করে আপনার মায়ের জন্য দোয়া করেন, এই দোয়া কবুল। তা আপনি তো করবেন না, আপনি বলবেন আমি তো পড়তে পারি না, পড়ছিলাম ছোটোবেলা ভুলে গেছি। তা আপনি এখন বড়োবেলা পড়েন না কেন? শিখেন, আবার শিখে নিজের জন্য দোয়া করা শিখেন, নিজের আব্বার জন্য দোয়া করা শিখেন, নিজের আম্মার জন্য দোয়া করা শিখেন। হ্যাঁ, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা শিখেন। এরপর রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা শিখেন না কেন এগুলা? এরপরে রব্বানা ইগফির লি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব, এগুলো শিখতে সমস্যা কোথায়? এগুলো আপনি শিখেন, সবসময় এগুলো আপনি পাঠ করবেন, পড়বেন, তিলাওয়াত করবেন, সওয়াব পাবেন। কিন্তু সময় সময় কোরআন তিলাওয়াত করবেন, করে আপনার আম্মার উপর বসাই দিন যে আল্লাহ আমি তিলাওয়াত করলাম, তোমার আজকে 1 পারা পড়ছি, আমার এই 1 পারার সওয়াব আমাকেও দাও, আমার আব্বা আম্মাকে দাও। সুবহানাল্লাহ। দোয়া করতে সমস্যা কি? এই দোয়া আসল দোয়া। কিন্তু আয়োজন করে, কেমন কিছু লোককে হায়ার করে এনে খাবার দাবার জোগাড় করে পয়সাপাতি দিয়ে, এগুলা কি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এগুলা করবেন না। কেমন এই জাতীয় বাজে কাজ আপনারা আর বাদ দেন। অনেক আপনাদের মুরব্বীরা করেছেন, ওনারা ভুল করেছেন, ওনাদের জন্য ইস্তেগফার করেন যে আল্লাহ আমার আব্বা আম্মা অথবা আমাদের মুরব্বীরা এইসব বাজে কাজ করেছেন, তা এগুলো বুঝেন নাই। যদি সওয়াবের কাজ রে ভাই হইতো, তাই আমিও করতাম, আপনারাও কিন্তু করতেন। আমরা আজকে ওয়াজ করতাম, এগুলো করবেন। সওয়াব কাহাকে বলে? সওয়াব হচ্ছে ওইসব কাজের সওয়াব মিলে যে কাজগুলা স্বয়ং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দিয়ে গেছেন। খেয়াল করেন, নবী দিয়ে গেছেন, আল্লাহ বলেছেন নবী যা দিয়েছেন তা তোমরা ধরো, আর নবী যা দেন নাই তা তোমরা বর্জন করো। সুবহানাল্লাহ। ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহু আকবার। যা আল্লাহ দিয়েছেন, আল্লাহ রসুলের মাধ্যমে তোমরা তা ধরো, এগুলো আমল করো, এগুলো তোমরা খুব খুব শক্ত করে ধরো। আর নবী যেগুলো দেন নাই এগুলো বর্জন করো। মা নাহাকুম আনহু, নবী যা করতে নিষেধ করেছেন, বারণ করেছেন অথবা করেন নাই, তোমরা এগুলো করবে না। তো এখন আসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারণ করেছেন, কেমন তিনি যা করেন নাই তাকে ইবাদত মনে করা গুনাহ। তিনি যদি ইবাদত হইতো এই কাজটা, তাহলে তিনি করতেন, আর তিনি করলে আমরাও কিন্তু করতাম, কিন্তু তিনি তো করেন নাই। তো তিনি যে কাজকে ইবাদত মনে করলেন না, এই কাজকে যারা ইবাদত মনে করে আবিষ্কার করে আমল করবে, এটার নাম বেদাত। আর বেদাতীদের ঠিকানা কোথায়? এটা তো বোধহয় আমরা জানি সবাই। হ্যাঁ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি এটা পড়তে চাই, আমার ডর লাগে, ভয় লাগে যে আপনি বেদাত করবেন কন্টিনিউয়াসলি, আর গায়ের মধ্যে লম্বা পায়জামা পরাইয়া আপনাকে হুজুর হিসাবে আপনি এস্টাবলিশ হবেন। আপনারা করতেছেন এক পাপ, আর যে আপনাদেরকে হায়ার করে নিয়ে পড়ায় সে করতেছে মহাপাপ। এই পাপে পাপে আমাদের দিন যাচ্ছে। পয়সা যেগুলো রুজি হচ্ছে, এগুলো দিয়ে যে আপনি আবার ভাত কিনে খান, আপনার অরাদেরকে খাওয়ান, এগুলাকে হালাল হইতেছে। একটু চিন্তা করবেন না ভাইজান, আপনারা চিন্তা করেন, আমরা যেন সবাই চিন্তা করি। আমি আপনাদেরকে চিন্তার জন্য বিষয়গুলো বলতেছি যে আমার নবী করলেন না। সওয়াবের কাজ যদি হইতো, তাইলে মুহাম্মদ রাসূলুল্লাহ করতেন, আমাদেরকে বলে যেতেন তোমরা এগুলা করো। আর আল্লাহ আমাদেরকে বলেছেন আগেই যে আমার নবী যা করেছেন, যা বলেছেন, যা তোমাদেরকে দিয়েছেন তা তোমরা ধরো, এগুলা করো। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলা করেন নাই, কোনো দিন করেন নাই, তিনি ইসলাম মনে করেন নাই, তিনি সওয়াব মনে করেন নাই, আর না তিনি নিজেই আমল আরম্ভ করে দিতেন। তো তিনি করেন নাই, এখন উম্মত মনে করছে সওয়াব। এটার নাম হচ্ছে খাঁটি বেদাত। খেয়াল রাখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই জাতীয় কাজ থেকে, এই জাতীয় বিদআত থেকে, এই জাতীয় ইসলামের নামে বে ইসলামের উপর আমল করা থেকে হেফাজত রাখেন। আমিন। শুকরান, জাযাকুমুল্লাহ খাইরান।
জাযাকাল্লাহ খাইরান শেখ, অত্যন্ত সুন্দর করে আপনি আমাদের পয়েন্টগুলা শেয়ার করছেন। এখন শেখর কাছে আমরা অনুরোধ থাকবো, আমরা একেবারে পয়েন্ট বাই পয়েন্ট আলোচনা হয়েছে। তোমরা মৃত্যু শেখ, মৃত্যু খারে হয় আপনি কইছেন। এখন এই মৃত্যু থেকে কোনো বাঁচার উপায় আছে নি শেখ? থাকলে আমরা কিতা করতাম, আর যদি বাঁচার উপায় না থাকে তাহলেও আমরা কিতা করতাম শেখ? মৃত্যু থেকে মানে আত্মরক্ষা করেছে, বেঁচেছে এমন কোনো ইতিহাস নাই এবং হবেও না। কারণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে আমাদেরকে সৃষ্টি করার আগেই মৃত্যু সৃষ্টি করেছেন। সূরা মুলকের মধ্যে আয়াত পড়েন নাই যে হুয়াল্লাযী খালাকা আল মাউতা ওয়াল হায়াতা। খালাকাল হায়াতা আগে হওয়া দরকার ছিল, কিন্তু আয়াতে তো আগে হায়াত নাই, আগে আসছে মৌত। তাইলে আমাদেরকে সৃষ্টি করার আগে আল্লাহ আমাদের মৌত সৃষ্টি করছেন। এটা কেন? এটার মধ্যে একটা হিকমত হচ্ছে যে তোমার রিটার্ন হওয়াটা আমার কাছে কনফার্ম হওয়া দরকার। ওই যে দুয়ার শেষে আছে না, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো রাজিউনের অর্থ হচ্ছে তোমার রিটার্ন হওয়াটা আমার কাছে কনফার্ম করছি। আমরাও কোনো জায়গায় যেতে হলে, কোনো শহরে, উমরায়, হজে, বাড়িতে, দেশে যেতে হইলে রিটার্ন টিকিট আগে কনফার্ম করি। দেখো আমাকে আসতে হবে এত এত সময়ে, এত এত ডেটে, অতএব আমার রিটার্ন টিকিট পাওয়া যাবে না। দেখো ওই রিটার্ন টিকিটটা আগে আলাপ করতে হয়। আর তো যাওয়াটা তো আপনি ডেট শুধু কই দিলেই হয় যে অত তারিখে আমার যাওয়া, তবে রিটার্নটা আমার হলো এত তারিখ। এই রিটার্নটা আমরা আগে কনফার্ম করি আমাদের সুযোগ সুবিধা এবং অ্যাভেলেবিলিটির ভিত্তিতে। এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কনফার্ম করলেন যে তোমার আশাটা আমার কাছে কনফার্ম। এবার তোমাকে আমি ছেড়ে দিলাম 70 বছরের বয়স দিয়ে, তোমাকে ছেড়ে দিলাম 10 বছর বয়স দিয়ে, তোমাকে ছেড়ে দিলাম 3 দিন বয়স দিয়ে, 1 মুহূর্ত বয়স দিয়ে, কাউকে ছেড়ে দিলাম আমি 110 বছরের। একজন মুরব্বী দেখছি সেই দিন কোন জায়গায় আসছিল হোয়াটসঅ্যাপে না ইয়েতে, দেখলাম উনি লাঠি বর দিয়ে আর রশি ধরে ধরে যাচ্ছেন। 110 না 15 বছরের মুরব্বী। তো এত সুন্দর লাগলো যে এই বুড়া ছোটোবেলার থেকে শিখে মসজিদের সাথে সম্পর্ক হয়েছে। কেমন আজ তার লাইফ তিনি নামাজ পড়েছেন। এখন চোখে দেখেন না যেন এক হাতে লাঠি আর এক হাতে হচ্ছে ওনার রশি। তার নিজের বাড়ি থেকে মসজিদ পর্যন্ত রশি লাগাই দিছে। কেমন আর এটা ধরে একদম। এখন চিন্তা করে দেখেন যে এই বেচারার বয়স হয়েছে, বেচারা তো মৌত হবে, ঠিক না? কিন্তু মৌত থেকে পালাবার কোনো ব্যবস্থা নাই। এই জন্য কোরআনে হাকিমের আয়াত যেটা পড়ছিলাম আগে, যে আমাদের মৌত হচ্ছে আগে কনফার্ম হয়। আর আরেক আয়াত আল্লাহ বলছেন, কুল, নবী আপনি জানাই দেন, উম্মতকে জানাই দেন, ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু, এই মৌত থেকে তোমরা যারা পালিয়ে বেড়াতে চাও, কেমন, ফাইন্নাহু মুলাকিকুম, এই মৌত তোমাদের সাথে দেখা করবেই, মোলাকাত করবেই। সুবহানাল্লাহ। কেমন মোলাকাত তো আমরা বুঝি, মোলাকাত শব্দটা আরবি, এটা অর্থ হচ্ছে আপনার সাথে লিকা করা, দেখা করা, আপনার সাথে মিট করবেই। ফাইন্নাহু মুলাকিকুম, মৌত থেকে পালিয়ে বেড়াও বাবারা, খেয়াল রেখো মৌত তোমাদের সাথে মোলাকাত করবেই। ফাইন্নাহু মুলাকিকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, এরপরে এই মৌত তোমাদেরকে নিয়ে এক জায়গায় রাখবে, ওখান থেকে পরে নিয়ে আলিমুল গায়বের সাথে নিয়ে তোমাদেরকে দেখা করাইবে। সুবহানাল্লাহ। তাইলে মৌত থেকে পালাবার কোনো ব্যবস্থা নাই। শুনছিলাম ছোটোবেলা আমরা যখন বোধহয় 70-80 মধ্যে বয়স ছিল, কেমন 1970 বা 78 অথবা 80-81 সাল যখন ছিল, ওই সময় আমাদের বয়স কত হবে, আর 10-15 হবে হয়তো। তো ওই সময়ে এই একজন প্রেসিডেন্ট, কেমন দেশটার নাম বলে গেলাম এই মুহূর্তে, তো এই প্রেসিডেন্ট সাহেব শাকাতুরে তার নাম ছিল, সে বেটা চেয়েছিল মৌত থেকে বাঁচতে, কেমন, এবং একটা বিশাল এই কি বলে গ্লাসের ঘর বানাইছে যেন তাকে বাইরের থেকে দেখা যায় আর কোনো অবস্থায় কোনো শ্বাস ফেলা না যায় এবং কোনো অবস্থায় কোনো বায়ুর আদান প্রদান না হইতে পারে। একটা উইন্ডো কেবলমাত্র থাকবে যে যদি তার কোনো প্রয়োজন হয়, কী জন্য রাখছে সেই জানে। আর সব কিছু গ্লাস একদম মানে শক্ত গ্লাস দিয়ে বন্ধ করে দিতে হবে, কেমন। এরপরে তার সেখানে মৌত হয়েছে, মৌত থেকে পালাইতে পারে নাই। তার উদ্দেশ্য ছিল যেন ওই আজরাইল না কি ফেরেশতা মালাকুল মৌত যেন ঢুকতে না পারেন, এই জাতীয় একটা ধ্যান ধারণা তার ছিল।
কেমন, কিন্তু সেও বাঁচতে পারলো না। এইভাবে করে অনেকেই প্রাণ করেছে। আমরা শুনেছিলাম সাদ্দাদের কথা, কে সে একটা জান্নাত বানাইছে আল্লাহর জান্নাতের সাথে কম্পেয়ার করে। সে নাকি তার পয়সা কড়ি অনেক ছিল, এটা দিয়ে একটা জান্নাত বানাইছে, বানাইয়া বলছে এখানে আমি থাকবো, আমার কোনো মত কিচ্ছু হবে না, আমি সেখানে বাকি জীবন দেখি আমি থাকবো সেখানে, আর আমার পরিবার থাকবে। কেমন, তো সে একটা ফেসিবাদ ছিল, এতে টের পাওয়া যাচ্ছে একটা ফেসিবাদ ছিল, যেটা তার সুরক্ষার ব্যবস্থা করেছে। যত ফেসিবাদ এই দুনিয়ায় তার নিজের সুরক্ষার ব্যবস্থা করেছে। সাইদি সাহেব রহমতুল্লাহ আলাইহি একটা কথা বলতেন যে তুমি যত দিক থেকে পথ বন্ধ করো, একটা ছিদ্র খোলা থাকে, এটা তুমি জানো না, খোলা থাকবেই, তোমার মৌত হবে। তো এইভাবে করে এই শাকাতুরে সাহেব তার মৌতকে ঠেকানোর জন্য ব্যবস্থা করছেন, কিন্তু তার টাইম মতো মৌত আসছে, মৌত হয়েছে। সাদ্দাদের মৌত কোথায় হয়েছে? বাপরে, অট্টালিকা বানাইয়া সে জান্নাত বানাইছে। কেমন, এবং এইটার সিঁড়ি দিয়ে শুধুমাত্র ঢুকতে চাইছে, এক পা ঢুকাইছে, আরেক পা ঢুকতে পারে নাই। ওই সময় এসে মৌত নিয়ে গেছে তারে। এইভাবে করে মৌত থেকে পালানোর জন্য অনেকে চেষ্টা করেছেন সময় সময়। ফেরাউন সাহেব কম করেছেননি, তিনিও চেষ্টা করেছেন, কিন্তু আল্লাহ তাআলা তাকে কোন জায়গায় নিয়ে, পানির মধ্যে ডুবানো, কেমন ডুবানো অবস্থায় ওই জায়গায় নিয়ে নিয়েছেন। কেমন, এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন মৌত যেহেতু দিয়েছেন আমাদের সাথে করে, এটা একদম কমন সেন্সের একটা বিষয়। মৌত যে হবে এটা একদম কমন সেন্স। আপনার আমার মানে যত জিনিস কিনি তার পেছনে লেখা থাকে এক্সপায়ারি ডেট। মেশিনারিজ যদি কিনেন, একটা মোবাইল কিনেন, যাই কিনেন না কেন, গাড়ি কিনেন, এটা গড়ি কিনলেও তার পিছনে এক্সপায়ারি ডেট লেখা থাকে। পানির বোতল দিয়ে পানি খাই আমরা, ঠিক না? এই বোতলগুলোর গায়ে কিন্তু এক্সপায়ারি ডেট লেখা আছে, এবং এটা আইনগত জিনিস। যদি কেউ না লেখে তাহলে এটা বাজারে থেকে উড্ড করা হবে, এটা আইন। এই জন্য আমাদেরকে যিনি সৃষ্টি করলেন, আমাদের কোনো এক্সপায়ারি ডেট নাই, আমাদের সবার কিন্তু এক্সপায়ারি ডেট আছে। কার কোন সময় এক্সপায়ারি ডেট বোতল থেকে লেখা আছে বলে বুঝতে পারি, কিন্তু আমাদের কোন এক জায়গায় লেখা আছে, কিন্তু এটা আমাদের কাছে নাই, ক্লিয়ার না, এটা আনসিন, এটা গায়েব। আমরা কিন্তু কে কোন সময় যাব এটা লেখা আছে, কিন্তু আমাদের এটা জানা নাই বলেই আমরা একটু বেখবর থাকি, বেখেয়াল থাকি, বেপরোয়া হয়ে যাই কেউ কেউ। তাইলে আসেন যে মৌত যে হবে এটা কনফার্ম, মৌত থেকে পালানোর কোনো উপায় নাই। ওনার নাম ছিল আহমদ শেখাতুরে। কোন দেশের প্রেসিডেন্ট ছিলেন আমার এটা এই মুহূর্তে খেয়াল নাই, আমি আসলে বলবো গিনির প্রেসিডেন্ট, গিনির প্রেসিডেন্ট আহমদ শেখাতুরে ছিল। জি, জাযাকাল্লাহ খাইরান শেখ। ওকে, তাহলে আমরা কনফার্ম হয়ে গেলাম যে মৌত থেকে আমরা বাঁচার কোনো উপায় নাই। এখন কোয়েশ্চন হলো কি শেখ, আমরা যখন জানি মৌত আমরা অলরেডি লেখা হয়ে গেছে, যেখানেও যে অবস্থায় আমরা মৌত হইব, নির্ধারিত ওই অবস্থায় মৌত হইব, তাহলে অনেক সময় অ্যাক্সিডেন্টে মানুষের মৌত হয়, কিংবা আগুনে ফুরিয়া মৌত হয়, এটা কি তা আমরা লেখাও আসিল না যে আমরা এইভাবে মৌত হইব? যে দেখেন মৌত কোন জায়গায় হবে এবং আপনি কেমনে মরবেন তা সব কিছু আমি বলছি একটু আগে, এটা লিখিত আকারে আল্লাহর পক্ষ থেকে দেওয়া আছে। একটা মানুষকে আল্লাহ সৃষ্টি করার বহু আগের থেকে তার সারা জীবন কেমনে যাবে এবং সে কোথায় থাকবে, কি করবে, কি খাবে, সব কিছু অ্যালটমেন্ট হয়ে যায়। কেমন, সব কিছু একসাথে অ্যালটমেন্ট হয়ে যায় তাকে সৃষ্টি করার আগেই। কথা বলছেন, আমরা লন্ডন, তার একটা এক্সাম্পল দিই। আমরা যেদিন যে লন্ডন আসছি, আসার পরে যে বেডে ঘুমাইছেন মনে পড়েন, এই বেডটা কি আপনি সিলেট থেকে আসতে নিয়ে আসছিলেন? জি না। যে বাচ্চা খাইছেন, যার বাসায় ঢুকছেন, যে আপনাকে আদর করে ঢুকাইলো, সে কিন্তু এই বাতটা কোথায় পাইছে? এই বাতটা আপনি কেমনে খাইলেন? সুবহানাল্লাহ। এই বাতটা কে রেডি করছে আপনার জন্য? আপনার বেড রেডি করছে কে? আপনাকে যে ঘরে থাকতে হবে ঘরে রেডি করছে কে? তো আপনাকে ইংল্যান্ড আসার আগে থেকেই যিনি এগুলো প্ল্যান করে করে আপনার ভাই বা আপনার দুলাভাই বা আপনার চাচাকে বলে দিয়েছেন, এই মেয়ে আমার কাছে তুমি ব্যবস্থা করো। এটা আল্লাহ ব্যবস্থা করেন। আল্লাহ তাআলা সেই জিম্মাদারি আমাদের নিয়েছেন বলেই আমরা আমাদের জায়গায় পৌঁছার আগে আপনার বেড রেডি, ঘুমাবার জন্য, আপনার খাওয়ার জন্য প্লেট রেডি, ভাত রেডি, চালন রেডি, আপনার মাছ রেডি, মাংস সব রেডি। কেমন, এই তো গত সপ্তাহে গিয়ে আসলাম ইটালি থেকে। আমরা যাওয়ার আগে সেখানে কোন মাছটা খাবো ওটা সাগর থেকে উঠাইয়া নিয়ে আসছে দোকানদার, দোকান থেকে আমাদের বাইরে কিনলো, কিনে এনে কি সুন্দর করে বাজি করে মাছটা খাওয়াই দিল।
তো আমি চিন্তা করলাম যে আমি আসলাম আজকে এই মাছ আমার জন্য বরাদ্দ করছে কে? আল্লাহু আকবার। আল্লাহ, এই আল্লাহকে আমরা চিনি না। আমার জন্য বরাদ্দ করে তিনি সাগরে এটা তৈরি করছেন। কেমন সাগরের মধ্যে এটার ডিম 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 তার মাকে দিয়ে ছাড়াইছেন, এরপর এটাকে বড় করছেন, তিনি লুক আফটার করছেন, ওটাকে আমারে খাওয়াইবেন। আল্লাহু আকবার। আকবার। আমাকে কি সম্মান করে দিলেন! আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমার কি সম্মান আমার 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 রবের কাছে। আলহামদুলিল্লাহ। এরপরে কোন চালটা খাওয়াইবেন, কোন চাল খাইলে আমি ভালো পাই, ওইটা ওই জায়গার জমিনে কোন জায়গা থেকে এটা আসছে, হয় আমেরিকাতে চালটা ধরছে, দান হয়েছে, ওখান থেকে চাল ধরছে, চালটা বস্তাবন্দি হয়েছে, কোম্পানি দিয়ে গেছে, এরপরে এটা রিফাইন হয়েছে, এরপরে চাল বাইর করা হয়েছে, তারপরে এটাকে প্যাকেট করা হয়েছে, তার এই প্যাকেটগুলো আইসা ইটালিতে কোনো দোকানে উঠছে, এই দোকান থেকে আমার বাইকে কিনছে, কিনে এই চাউলের আবার এক বস্তা চাউলের থেকে আমরা সবাই খাইলাম। তো সবাই আমার যেগুলা অংশ ছিল ভাতের, ওগুলো আমার প্লেটে উঠছে। আল্লাহু আকবার। আমার যেসব ভাতের উপর আমার নাম লেখা আছে, আমাকে খাইতে হবে এগুলোর উপর আমার নাম ছিল, এগুলো আমি খাইয়ে আসছি। সুবহানাল্লাহ। তো এই যে যিনি লুক আফটার করেন, তিনি আমাদেরকে মৌত দেন। তিনি মৌত লেখা আছে আমাদের কার কোন সময় হবে না হবে। অতএব মৌত থেকে পালিয়ে বেড়াবার কোনো ব্যবস্থা নাই, এবং এটা হবেও না কোনোদিন। কেউ যেন এটা আশা করে না, পাগল হইলেও যেন এটা বিশ্বাস করে যে আমার মৌত একটা হবে। আর যদি বিশ্বাস নাও করে তাহলে মৌত তার হবে, এই বিশ্বাস তার বিশ্বাসে আসা যায় না। বিশ্বাস করলেও মৌত হবে, না করলেও তার মৌত হবে। শেখ, আমরা তো অনেক নন মুসলিম হলরে দাওয়াত দিই। গতদিন আমরা এখন ভাই ইসলাম অ্যাকসেপ্ট করছেন, ইসলাম মসজিদ, আই থিঙ্ক গত খাইল মনে হয়। তো যেসব নন মুসলিম হলরে দাওয়াত দিই, অনেক আছেন তারা আল্লাহরে বিশ্বাস করেন না, এটা বিশ্বাস করেন না ইতিহাস যেটা আমরা হই, কিন্তু তারাও বিশ্বাস করেন যে মৌত আমার হবে, মানে মৌতরে কেউ অবিশ্বাস করার মতো না। এখন শেখ কোয়েকশন হলো কি, আমাদের জন্য মৌত হয়, মৌত হওয়ার বাদে আমরা যেটা রুহ বলি, এই রুহটা কোথায় যায় এবং কিভাবে যায়? মৌত হওয়ার একটু বলি আগে, আপনার রুহ যাওয়ার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেককারের মৌত এবং বদকারের মৌতের কথা কোরআনে বলেছেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসেও বলেছেন। সুবহানাল্লাহ। খুবই সুন্দর কথা। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যে মানুষটা নেককার, তার সারা জীবন ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, রব আল্লাহকে রব বলেছে, আল্লাহকে রব বলে স্বীকার করেছে, এরপরে সে অনুযায়ী সে নিজে তার সারা জিন্দেগি পরিচালনা করে। সুম্মা ইসতাকামুর অর্থ ইস্তেকামা। কেমন? রব বলার সাথে সাথে এই রবের উপর তার বিশ্বাসকে নিয়ে সে ইস্তেকামত ছিল, খুব খুব মানে শক্ত বিশ্বাসী ছিল। এই শক্ত বিশ্বাসী থাকা অবস্থায় তার কিন্তু মৌত হবে, মৌত আসবে যখন, তখন আল্লাহ বলেছেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তানাজ্জালু না তাতানাজ্জালু, মানে অনেকগুলো ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে নাজিল করবেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ওদের কাছে সে বেটা যেহেতু নেককার, অনেক ফেরেশতার দল গ্রুপে গ্রুপে আসবেন। কেমন হাদিসে আসছে, সুন্দর কথা, কত সুন্দর কথা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে দান করেন। আমিন, আল্লাহুম্মা আমিন। একদল ফেরেশতা আসার জন্য তারা কম্পিটিশন করবে যে এই ব্যক্তির জান আমি নেব। সুবহানাল্লাহ। এরপরে মানে মেইন যিনি আছেন মালাকুল মউত, উনি ঠিক করে দিবেন আজকে কার জব এখানে কে যাইবা, অমুককে অমুককে আনতে। সুবহানাল্লাহ। তো নেককার হইলে পরে আমি শুধু বিষয়টা বলতেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জান্নাতের মাঝ থেকে তার জন্য একটা কাফনের এক টুকরা কাপড় নিয়ে আসা হবে। সুবহানাল্লাহ। শেখ, আমরা স্টোরিটা একটু পরে বলি না? জি প্লিজ, আমরা একটা ছোট্ট ব্রেক যাই ইনশাআল্লাহ। ভাই বোনেরা হল আমরা সুবহানাল্লাহ সুন্দর স্টোরিটা শোনাতাছি, কিভাবে নেককারের মত হবে ইনশাআল্লাহ, এবং এটাও আমরা শুনবো কিভাবে বদকারের মত হবে। আমরা একটা ছোট্ট ব্রেক যারাম প্রিয় দর্শক হল আপনারা আমরা লগে থাকুক, ব্রেকের বাদে আবার দেখা হইব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك। আপনারা দেখছেন জান্নাতের পথে।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আলহামদুলিল্লাহ, বেরিকুর বাজে আবার আপনার সামনে হাজির। আমরা লগে আজকে আসইন ইসলামী মসজিদের সম্মানিত ইমাম এবং খতিব হাফিজ মাওলানা আবুল হোসেন খান সাহেব। আমরা লগে আলোচনা করাত আজকে যে টপিক এটি লগি মৃত্যু এবং জানাজা। তো আমরা এটার বিশাল একটা সাবজেক্ট, এটা একটা সাগর। এই সাবজেক্টটা আমরা হয়তো কয়েক সপ্তাহে আমরা কন্টিনিউ করবো ইনশাআল্লাহ। আজকে যেটা আলোচনা করাত আসলাম বেরিকুর আগে শেখে আমরা লগে একজন নেককার ইমানদারের মৌত কীভাবে হইব এবং একজন গুনাহগারের মৌত। তো শেখর কাছে আমি অনুরোধ করবো, শেখ আপনার আলোচনাটা কন্টিনিউ করবা ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। মৌত যে কনফার্ম, এই বিষয়টা আমাদেরকে বোধহয় ওয়াজ নসিহত করে এটা বুঝিয়ে বলতে হবে না, মৌত তো হবেই ইনশাল্লাহ। এবং আমরা আলোচনা শেষ করছি আগে যে মৌত থেকে পালানোর কোনো রাস্তা নাই, কোনো পথ নাই। অনেকে চেষ্টা করেছেন কিন্তু সেই চেষ্টা কাজে লাগে নাই, মৌত কিন্তু হয়েছে। যার যখন মৌত হওয়ার কথা ফিক্স করা আছে এটা ওই সময় হবে। ভালো মানুষের মৌত হওয়ার জন্য আমি একটা আয়াতে কারিমা তিলাওয়াত করেছিলাম কোরআন থেকে, সূরা হামিম আস-সাজদার আয়াত, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। এই পর্যন্ত আসছিলাম। যারা আল্লাহ তাআলাকে তাদের জীবনের মধ্যে সব সময় আল্লাহকে রব মেনে চলেছেন। এটার ব্যাখ্যা অনেক লম্বা। আল্লাহকে রব মানার অর্থ হলো আল্লাহ ছাড়া কোনো, আল্লাহর নির্দেশনা ছাড়া, আল্লাহ তাআলার কথা ছাড়া অন্য কোনো কথা শুনবেন না সারা জীবন। তার অর্থই হচ্ছে আল্লাহকে রব মেনে চলা। সুবহানাল্লাহ। আপনি আল্লাহকে রব মানবেন, নমাজে মানবেন, রোজায় মানবেন, হজে উমরায় মানবেন, আর পলিটিক্সে গেলে মানবেন না, এটা হইতে পারবে না। কেমন বাঘ বাটোয়ারার যখন জমিন আব্বা আম্মার জমিন বাঘ করে নেবেন, ওই সময় আর আল্লাহ দরকার নাই, এটা হইতে পারবে না। কেমন যে রব আল্লাহকে মানবে তার এই মানার উপর সে থাকবে সকল কাজে, তার বিয়ে শাদী, তার জমি বন্টন, তার সহায় সম্পদকে ভাগাভাগি করা, তার কোনো কাজ করা, কোনো বিজনেস করা, তার বিয়ে শাদী করা, কোনো কাজে সে রবের বিরোধিতা করতে পারবে না। রবের হুকুম মতো চলবে। যে চলেছে, যে লোক চলেছে তার কথা বলা হচ্ছে এই আয়াতের মধ্যে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যে আল্লাহকে রব মেনেছে, সুম্মা ইসতাকামু, আর এর উপর ইস্তেকামতের সাথে, মজবুতির সাথে টিকেছে, অর্থাৎ রবের অবৈধ কোনো কাজ করে নাই। তার যখন মওত হবে আল্লাহ তাআলা বলছেন যে সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আসমান থেকে অনেক দল ফেরেশতা নাজিল হওয়ার জন্য কম্পিটিশন করে। সুবহানাল্লাহ। আচ্ছা, তারা কি কম্পিটিশন করবে? আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু, প্রথম গ্রুপ আসবে আল্লাহর পক্ষ থেকে, আইসা তারা সান্ত্বনার বাণী দিবে। সুবহানাল্লাহ। ডোন্ট ওয়ারি, তোমার কোনো ডর নাই, ভয় নাই, তোমার ডর নাই, তুমি তো কাম সারছো, তুমি রবের আল্লাহকে রব মেনে চলেছিলাই, এই জন্য তুমি রবের একজন রব তোমার উপর সন্তুষ্ট, এই খবরটা তারা এসে দিবেন। আল্লাহ তাখাফু, কেমন রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তোমার কোনো ডর নাই, তুমি আমার বান্দাদের মধ্যে তুমি ঢুকে যাও এবং তুমি অত্যন্ত সানন্দে স্বাচ্ছন্দ্যে তুমি গিয়ে জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এই ঘোষণা তারা দিবে। কেমন একদম ফার্স্ট গ্রুপ এসে বলবে আল্লাহ তাখাফু, ডোন্ট ওয়ারি, তোমার কোনো ডর নাই, ভয় নাই। শান্তির বাণী। কারণ হচ্ছে যে মৌতের সময় সকল ব্যক্তির কিন্তু মৌত নিয়ে ডর আছে। ডর আছে না, কেমনে মৌতটা হবে, আমার জানটা কেমনে বের হবে, এই চিন্তায় অনেক মানুষ কিন্তু পেরেশান হয়ে থাকবে। এই পেরেশানির সময় আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতা পাঠাইয়া বলবেন যে তোমার কোনো ওয়ারি নাই মিয়া, তোমার কোনো ডর নাই। আল্লাহু আকবার। আল্লাহ যদি কাউকে বলেন তোমার ডর নাই, আর তার ডরের কোনো প্রশ্ন আর থাকে না। তো আল্লাহ তাখাফু গেল এক নম্বর কথা। দ্বিতীয় গ্রুপ আসবেন, সেকেন্ড গ্রুপ এসে বলবেন ওয়ালা তাহজানু, ডর নাই, মত কেমনে হবে, ডর ছিল, ডর সরে গেছে, এসে ফেরেশতা যখন শুভ সংবাদ দিছে, কিন্তু ডর তো আরেকটা রয়ে গেল, দুশ্চিন্তা রয়ে গেল। আচ্ছা মত না হয় হইল, ডর নাই, আল্লাহ বলছেন, কিন্তু আমি যাব কোথায় পরে? জাহান্নামে আমার একটা ঠিকানা আছে, জান্নাতে ঠিকানা আছে, কোনটা আল্লাহ দিবেন? এই তার একটা মানে হতাশা অথবা তার ডর ভয় এখানে স্টিল কিন্তু কাজ করবে, একটা দুশ্চিন্তা কাজ করবে। ওনারা আইসা এই পেরেশানি দূর করে দিবেন এবং দুশ্চিন্তা দূর করে বলবেন ওয়ালা তাহজানু, তোমার কোনো দুশ্চিন্তার কারণ নাই। আল্লাহু আকবার।
সেকেন্ড গ্রুপ এসে যখন এই খবর দিবেন যে তোমার দুশ্চিন্তার কোনো কারণ নাই, এর অর্থ হচ্ছে তোমার জন্য সুখবর রয়েছে। আল্লাহু আকবার, কি সুখবর আছে পরের গ্রুপ বলতেছে। 3 নম্বর গ্রুপ আসবে। আল্লাহু আকবার। সুবহানাল্লাহ, ওই আল্লাহু সময় আমরা দেখি যারা নেককার মানুষ হেসে 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 স্মাইল করে বিদায় হচ্ছেন। এভাবে বহু লোক আমরা দেখেছি মৃত্যুর সময় হাসি 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 তার মত হচ্ছে। কেন কেন? কারণ হচ্ছে এইটা 3 নম্বর গ্রুপ এসে গেছেন, এসে বলতেছেন ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহুম্মা আমিন। কেমন? এই তৃতীয় গ্রুপ এসে বলতেছেন আবশিরু বিল জান্নাহ, তোমাকে আমরা জান্নাতের শুভ সংবাদ দিতে আল্লাহ আমাদেরকে পাঠাইছেন। আল্লাহু আকবার। এই জান্নাতের শুভ সংবাদ পাওয়ার সাথে সাথে তার মধ্যে স্মাইল এসে যাবে, তার মধ্যে কোনো দুশ্চিন্তার কোনো রেখা নাই, কেমন কোনো চিহ্ন নাই তার কপালে, তার চেহারার মধ্যে হাসি এসে গেছে। ও আবশিরু বিল জান্নাহ আল্লাতী কুনতুম তুআদুন, এটা ওই জান্নাতের শুভ সংবাদ নিয়ে আমরা এসেছি যেটা তোমার সাথে আল্লাহ ওয়াদা করেছিলেন দিবেন বলে। সুবহানাল্লাহ। ওয়াদা কোথায় করলেন? হ্যাঁ, এইবার বুঝতে হবে, এটা খুব জরুরি কথা বলতেছি। আল্লাহ তাআলা একটা ওয়াদা করেছেন, তিনি জান্নাত দিবেন আমাদেরকে। সেটা হলো সূরা আত-তাওবার 111 নম্বর আয়াতে। আমি ঠিকানা বললাম এই জন্য একটু কোরআন খুলে দেখবেন। সূরা আত-তাওবা 111 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয়ই আল্লাহ তাআলা ঈমানদারদের কাছ থেকে, ওইসব ঈমানদার যারা ওয়াদা করে আল্লাহর পথে থেকেছে, শপথ করে থেকেছে, ওয়াদা করে থেকেছে, তারা কনফার্ম করেছে, তারা বায়াত নিয়েছে। কেমন? বায়াত মানে ওয়াদাবদ্ধ হয়েছে, অঙ্গীকার করেছে আল্লাহর সাথে, আল্লাহ তাআলার সাথে, যে আমরা তোমার পথে থাকবো, আমাদের জানমাল তোমার পথে খরচ করব, তোমাকে দিয়ে দিলাম, আল্লাহকে মালিক বানাই দিলাম। আল্লাহকে রব হিসাবে কবুল করেছে তারা, শুধু না বরং তার জান এবং মাল উভয়টা রবের নামে রেজিস্ট্রি করে দিয়ে দিয়েছে। অর্থাৎ তার নিজস্ব রুচিমতো ইচ্ছে মতো চলে না, রবের কথা এসে চলে। এই জাতীয় এগ্রিমেন্ট যারা করেছেন, আল্লাহ বলছেন যে বিআন্না লাহুমুল জান্নাহ, তোমাকে আমি জান্নাত দেব। এই যে আল্লাহর ওয়াদা করেছেন, এই ওয়াদার কথা ওখানে আসলো যে ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তোমাদের সাথে যে আল্লাহ ওয়াদা করেছিলেন। কেমন? এই ওয়াদা পরিপূর্ণ করার জন্য তোমাকে আমি আল্লাহর পক্ষ থেকে এসেছি। আমি তোমাকে এসে তোমার আল্লাহর সাথে করা ওয়াদা যে জান্নাত, ওইটা পাওয়ার জন্য কনফার্ম করতে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এরপরে আসমান থেকে যে ফেরেশতা আসছিলেন জান নিতে, একদল ফেরেশতা আবার আসবেন। কেমন? এসে ওনারা জান্নাত থেকে এক টুকরা হানুত মিনাল জান্নাহ বলা হয়েছে, এক টুকরা কাপড় নিয়ে আসবেন। এই কাপড়ে করে কেমন জান্নাতের আতর দিয়ে, ওখানকার সব ধরনের খুশবু দিয়ে, পারফিউম দিয়ে এটা ধুয়ে নিয়ে আসছেন। আল্লাহু আকবার। এটার মধ্যে এনে আপনার জানটা হালকাভাবে কাত করে এখান থেকে বের করবেন, করে এই কাপড়ের মধ্যে রাখবেন। কেমন? এই কাপড় দিয়ে এরপরে ওনারা এটাকে প্যাকেট করবেন। সুবহানাল্লাহ। হানুতুম মিনাল জান্নাহ, এই প্যাকেট করে তখন এই প্যাকেট নিয়ে ওনারা আসমানের দিকে উঠতে থাকবেন, আল্লাহর কাছে যাবেন। গিয়ে তারা প্রথম আসমানে নক করবেন। আসমানের যে ফেরেশতা আছেন পাহারাদার, তিনি জিজ্ঞেস করবেন কে তুমি, কাকে নিয়ে আসছো? তো তারা বলবেন অমুক ইবনে অমুককে নিয়ে আসি। বলবেন মাশাআল্লাহ, আমরা তার অপেক্ষায় ছিলাম, আল্লাহু আকবার, ওয়েলকাম তাকে নিয়ে আসছো। আল্লাহু আকবার। ফেরেশতারা কেমন ওয়েলকাম করবে, ডোর খুলে দিবে। এরপরে ওনারা প্রথম আকাশ থেকে শুরু করে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম আকাশে গিয়ে পৌঁছবেন। সপ্তম আকাশের যিনি পাহারাদার, উনিও জিজ্ঞেস করবেন তোমরা কাকে নিয়ে আসছো? তো জবাব দেওয়া হবে অমুককে নিয়ে আসছি, অমুক ইবনে অমুক, অমুকের সন্তান অমুককে নিয়ে আসছি। তখন ফেরেশতারা ওখানেও তারা খুলে দিবেন। এরপরে নিয়ে আল্লাহ তাআলার কাছে ইল্লিনে নিয়ে পৌঁছাইবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এটা ওখানের রেজিস্ট্রার যারা আছেন, কেমন ওইসব রেজিস্ট্রাররা এটাকে রেজিস্ট্রিবদ্ধ করবেন, করে বলবেন এখন তোমরা ফেরত নিয়ে যাও, রেজিস্টার হয়ে গেছে, এই ব্যক্তির নাম আমাদের জান্নাতের মধ্যে রেজিস্টার্ড, আল্লাহর হুকুমে আমরা করে ফেলছি, এখন তোমরা ফেরত নিয়ে তার কবরে তাকে পৌঁছাই দাও। সুবহানাল্লাহ। কবরে তো আগে থেকে দরটা আছে, কেমন স্ট্রাকচারটা তো রয়ে গেছে। এখন এসে আবার ফেরত জান দিবেন এনে কবরে, তখন আবার আরেক দল ফেরেশতা আইসা ওই যে সওয়াল জবাব করবেন, প্রশ্ন আছে না
কবরের প্রশ্ন তো রয়ে গেল। এবার ওনাকে এই জান ফেরত দেওয়া হবে এবং এই ফেরেশতারা এসে তাকে সওয়াল জবাব করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, এই সময় তোমরা বেশি করে দোয়া করো তোমার ভাইয়ের জন্য। ওই যে কবরের মধ্যে কিন্তু আমরা দিয়ে রাখছি কেমন লাশ, এখনও বলতেছেন তোমরা দোয়া করো, উদউল্লাহ লি আখিকুম। একটা হাদিসে আসছে তোমরা তোমাদের ভাইয়ের জন্য বেশি করে দোয়া করো। আরেকটা রওয়ায়াতে আসছে যে এই দোয়াটা কি দোয়া হবে, তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সাল্লাল্লাহ বিতাসবিত, এই ব্যক্তির তাসবিতের জন্য দোয়া করো। তাসবিতের অর্থ কি? তাসবিত শব্দের অর্থ হচ্ছে সে যেন তার এই কালিমার উপর সাবিত কদম থাকে, সে যেন যে প্রশ্নগুলো আসবে এগুলোর জবাব ঠিকমতো দিতে পারে। আল্লাহ তাআলা সূরা 14 পারার মধ্যে আল্লাহ ইরশাদ করেছেন সূরা আন-নাহলে, ইসাব্বিতুল্লাহু আল্লাযীনা আমানু বিল কওলি সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাহ। আল্লাহর কাছে দোয়া করো তোমরা যেন তোমাদেরকে আল্লাহ তাসবিত দান করেন, সাবিত কদম যেন হয়, অত্যন্ত মজবুতির সাথে যেন ঈমান নিয়ে টিকে থাকতে পারে। এই আয়াত থেকে আমাদের আলোচনা আগামী সপ্তাহ হবে ইনশাআল্লাহ, এই তাসবিতের দোয়া থেকে। আল্লাহুম্মা সাব্বিতনা বিল কওলি সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া, আল্লাহুম্মা সাব্বিতনা বিল কওলি সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাহ। শুকরান, জাযাকুমুল্লাহু খাইরান। বারাকাল্লাহু ফিকুম, জাযাকাল্লাহু খাইরান শেখ। অত্যন্ত সুন্দর করে আলোচনা। আমি শুরুতে আজকে কইছি এটা একটা বিশাল সাবজেক্ট। তো আজকে শেখ আমরা লগে আলোচনা করছেন মউত এবং জানাজা নিয়া। আমরা ইনশাআল্লাহ প্রিয় দর্শক সকল আপনারা আমরা লগে শরীক থাকবা, দোয়া করি আল্লাহ আপনারা নেক হায়াত দিতা। আগামী সপ্তাহে ইনশাআল্লাহ শেখ আমরা লগে কন্টিনিউ আলোচনা করবা। আজকে লাস্টে যে আলোচনা করছেন একজন নেককারর মউত কিভাবে হয়, কিভাবে ফেরেশতা হলে ওয়েলকাম করেন, আমরা এই ব্যাপারে জানার দরকার। একজন বদকার যদি তখন গুনাহগার তখন থান মত কিভাবে হইব, তানরে কিতা ফেরেশতা কিভাবে ওয়েলকাম করবা, এই বিষয় নিয়ে আগামী সপ্তাহে আমরা লগে শেখ আলোচনা করবা। ততক্ষণ ভালো থাকবা, আগামী সপ্তাহে দেখার আহ্বান জানিয়ে আজকে আমরা এখানে বিদায়। জাযাকাল্লাহু খাইরান। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি।